حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি হাঁসের ডিম দিয়ে আলু ভাঙ্গা দিয়ে রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। তো আপুরা, চলুন রান্না করানো যাক হাঁসের ডিম দিয়ে আলু ভাঙ্গা। আপুরা, আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেব আমি দুটা তেজপাতা। এবার আমি একটু হালকা লাল করে নেব। তেজপাতা দিয়ে যদি আপনারা আলু ভাঙ্গা দিয়ে ডিম রান্না করেন তাহলে একটা ফ্লেভার আসে, আর খেতেও মজাদার হয়। তরকারিটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এবারে আমি দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও জিরা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হাঁসের ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়ে ফাঁসি দিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব আলু ভাঙ্গা। দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি। আপুরা, আমি ডিমগুলো ভাজি নাই তেলে, এটা আমি এইভাবেই রান্না করছি সাধারণভাবে। একটা ঘরোয়া ভাবে স্পেশাল এই রান্নাটা। আর এই রান্না কিন্তু অসম্ভব মজাদার। যারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি, আর যারা পছন্দ করেন না তারা মুরগির ডিম দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজাদার হবে। এবারে আমি ঢেকে দিয়ে কষিয়ে নিব। আপুরা, আমি কষিয়ে নিলাম হাঁসের ডিম আর আলু ভাঙ্গা গুলো। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ একটা কালার আসছে। এবারে আমি একটু পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি। এবারে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। বলক ওঠা পর্যন্ত আমি একটু ঢেকে দিয়ে জ্বালিয়ে নেব। তো আমি এবারে ঢেকে দিব। আপুরা, রান্নাটা হয়ে আসছে। এবারে আমি নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর খেতেও আশা করছি গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে। তো আমি এবারে নামিয়ে নিচ্ছি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম হাঁসের ডিম দিয়ে আলু ভাঙ্গা রান্না। তো
তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন পর দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন।